तेरे और मेरे मिलने का। জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু প্রায় 2 দশক ধরে বলিউডে কাজ করছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিক থেকে তাকে আবেদনময়ী বলেই দাগিয়ে দেওয়া হয়, তাই বরাবরই সেই ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। পর্দায় বারবার সাহসী বিপাশাকে দর্শকের সামনে তুলে ধরা হয়েছে। মডেল থেকে অভিনেত্রী হওয়ার সফরও কম রোমাঞ্চকর নয় তার। দীর্ঘদিন প্রচারের আলোয় থাকার পর বিয়ে, তারপর মা হন বিপাশা। সেই সময় থেকে কাজ কমিয়ে দেন তিনি। এখন পর্দায় তাকে দেখা যায় না বললেই চলে। মেয়ে ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মাঝে অভিনেত্রী ও তার স্বামী করণ সিং গ্রোভারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গায়ক মিকা সিং। तुम्हारे को उतना ही पैसा दे रहा हूं जो तुम्हारे साथ कमिटमेंट है जी, आप अपने काम को तो प्यार करो यार। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, সরাসরি তাদের বাহানাবাজ, অপেশাদার বলে দাবি করে প্রযোজকের আর্থিক ক্ষতির জন্য দায়ী করেছেন মিকা। এমনকি তারকা দম্পতিকে কটাক্ষ করে গায়ক বলেন, এই মুহূর্তে দুজনেই বাড়িতে বসে, হাতে কাজ নেই। তার কারণ ঈশ্বর উপর থেকে সব দেখেন, কাউকে কাঁদিয়ে সুখে থাকা যায় না। এবার গায়কের তোলা এমন অভিযোগের পাল্টা জবাব দিলেন বাঙালি কন্যা। সম্প্রতি মিকার অভিযোগ প্রসঙ্গে বিপাশা ইঙ্গিতপূর্ণ এক পোস্ট দিয়ে লেখেন, বাজে মানুষের গলার আওয়াজ বেশি, দায় না নিয়ে বরং লোকের দিকে আঙুল তোলাই তাদের কাজ। তাই এই ধরনের মানুষের থেকে দূরে থাকুন ও নেতিবাচক প্রভাব জীবনে পড়তে দেবেন না। করণ বিপাশার বিয়ে ঠিক আগে ডেঞ্জার্স নামক একটি সিনেমায় কাজ করেন তারা। সেই সিনেমার প্রযোজক ছিলেন মিকা। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। এই সময় মিকাকে মাথার গাম পায়ে ফেলতে হয় বিপাশার বায়না রাখতে। 15 करोड़ की मैंने फिल्म बनाई, उससे अच्छा साला मैं रोल्स रॉयस लेता, तभी मैं गाड़ियां में खर्च कर देता हूं। জানা যায় বিপাশা এই সিনেমাতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই নাকি বাজেট বেড়ে 15 কোটি হয়। 50 জনের দল নিয়ে লন্ডনে শুটিং শুরু হলেও নানা ছুতোয় কাজে বাধা দিতে শুরু করেন অভিনেত্রী। এমনকি একাধিক দিন শুটিং এ দেরি করে এসেছেন। ड्रामे दिखाए बिपाशा ने, मैंने दुकानों को हाथ लगा लिया, आज के बाद मैं फिल्म नहीं करूंगा, मैं ये नहीं करूंगी, मैं वो नहीं करूंगी। खैर पूरी बड़ी मुश्किल से मूवी यहाँ पे हमने शूट करी। মিকা দাবি করেছেন চিত্রনাট্যের প্রয়োজনে কিছু অতিরিক্ত দৃশ্যের প্রয়োজন ছিল, কিন্তু বিপাশার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তিনি আরো জানিয়েছেন, শুধু শুটিং এর সময় নয়, ডাবিং এর সময় নানা টালবাহানা করতে থাকেন। গলা খারাপ বলে একাধিক দিন বাতিল করেছেন। এর ফলে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েন মিকা। हम क्या कर सकते हैं, मुझ में लड़ने की ताकत नहीं है। संजीत अख्तर, देश टीवी। अब दोनों में से सिर्फ एक बचेगा, या तुम या मैं।